الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله টাঙ্গাইলের আতিয়া মসজিদ একটি ইতিহাসে ঘেরা স্থাপত্য শৈলীতে মোড়া এক অপূর্ব নিদর্শন, যার সৌন্দর্য শুধু চোখেই নয়, হৃদয়ে গেঁথে থাকে। শুধু ইট পাথরের সৌন্দর্য নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস ও শান্তির এক নীরব সাক্ষী। এই অসাধারণ সুন্দর মসজিদটির ইতিহাস, কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন তা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। আপনারা জানেন যে আমরা টাঙ্গাইল এক্সপ্লোর করার জন্য এসেছি। প্রথম দিন আমরা টাঙ্গাইলের তাঁতপল্লী, কুমারবাড়ি, ঘাটাল ক্যান্টনমেন্ট ঘুরে টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্রের ভিক্টোরিয়া রোডে হোটেল প্রিন্সে রাত্রি যাপন করি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই শহরের নিরালা মোড় থেকে সকালের নাস্তা সেরে রওনা হই আতিয়ার উদ্দেশ্যে। আতিয়া হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার একটি গ্রামের নাম। আতিয়া শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক মোহময় আবরণে মোড়া একটি জায়গা। আতিয়া শব্দের উৎপত্তি আরবি আতা থেকে, যার অর্থ দান করা বা দান স্বরূপ। পঞ্চদশ শতকে একজন সুফি সাধক আলী শাহান শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহ টাঙ্গাইল শহরের জাগিরদার হন। তিনি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিযুক্ত থাকাকালে সুলতান হোসেন শাহ তাকে আশ্রয় দিয়েছিলেন এবং করোনারি শাসক সোলাইমান করোনারি থেকে দানের মাধ্যমে এই ভূভাগ পেয়েছিলেন। সেই দান সূত্রেই এই এলাকা পরবর্তীতে আতিয়া নামে পরিচিতি লাভ করে, অর্থাৎ দানকৃত অঞ্চল হিসাবে স্বীকৃতি পায়। আর এই গ্রামের নামে 1609 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় 420 বছর পূর্বে আতিয়া মসজিদের নির্মাণ করা হয়। মুঘল সাম্রাজ্যের আমলে সাইয়েদ খান পন্নী নামে একজন স্থানীয় জমিদার এটি নির্মাণ করেন। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের অধীনস্থ একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। সাইদ খান পন্নী সুলতান শাহ বাবা খাকি কাশ্মীরি রহমতুল্লাহ এর সম্মানে এই মসজিদটি নির্মাণ করেন। এই চমৎকার মসজিদটির স্থপতি ছিলেন মুহাম্মদ খাঁ। তিনি মসজিদের পরিকল্পনার ও নির্মাণ তত্ত্বাবধান করেন। পরবর্তীতে 1837 সালে রওশন খাতুন চৌধুরানী এবং 1909 সালে আবুল আহমদ খান গজনবী ও ওয়াজেদ আলী খান পন্নীর দ্বারা সংস্কার করা হয় এই মসজিদটি। 1978 ও 1982 সালে বাংলাদেশ সরকারের 10 টাকার নোটে মসজিদের ছবি প্রকাশিত হওয়ায় এটি সার্বজনীন পরিচিতি লাভ করে। মসজিদটি প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারের অধীনে সংরক্ষিত নিদর্শন হিসেবে বিবেচিত আছে। আরেকটি মজার বিষয় হচ্ছে আতিয়া মসজিদের দেয়ালের পুরুত্ব 8.2 ফুট। শতাব্দীর পর শতাব্দী এই কারণে এই মসজিদ টিকে আছে। আতিয়া মসজিদের পাশেই আরেকটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে, যার নাম সওদাগরি মসজিদ। মসজিদের অবস্থান আতিয়া মসজিদ থেকে সামান্য দক্ষিণে। এটি রওশন খাতুন চৌধুরানী দ্বারা নির্মিত পরবর্তী সংস্কারের অংশ হলেও বর্তমানে প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে। পরিত্যক্ত হয়ে পড়ার মূল কারণগুলো ইতিহাসের পাতায় নথিবদ্ধ নেই, তবে স্থানীয় ইতিহাস, সামাজিক বাস্তবতা এবং ঐতিহাসিক নিদর্শনের সাধারণ অবস্থা থেকে ধারণা করা যায় যে মসজিদটি খুব ছোট ছিল এবং কাছাকাছি আতিয়া মসজিদেই অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।
তাই ধীরে ধীরে মানুষ সওদাগরি মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেয়। আতিয়া মসজিদ ঐতিহাসিক ও বৃহৎ স্থাপনা হিসাবে স্থানীয়দের প্রধান উপাসনা স্থল হয়ে ওঠায় সওদাগরি মসজিদ গুরুত্ব হারিয়ে ফেলে। দুঃখের বিষয়, সরকারি বা ব্যক্তিগতভাবেও কেউ মসজিদটিকে সংরক্ষণের কোনো পদক্ষেপ নেয়নি। এখন সওদাগরি মসজিদ একটি নিঃশব্দ স্মৃতি, যা এককালে ধর্মীয় উৎসর্গ ও প্রার্থনার প্রাণকেন্দ্র ছিল। কিন্তু ব্যবহারের অভাব, সংরক্ষণের অবহেলা এবং স্থানীয় বাস্তবতার কারণে আজ তা নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে আতিয়া মসজিদের পাশে। যাই হোক, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদ দুইটি দেখতে চাইলে চলে আসতে পারেন এই আতিয়া গ্রামে। টাঙ্গাইল শহর থেকে সিএনজি নিয়ে অল্প সময়ের মধ্যে চলে আসতে পারেন এই স্থানে। টাঙ্গাইল থেকে আতিয়া মসজিদের দূরত্ব 11 কিলোমিটার। টাঙ্গাইল শহর ঘুরতে আসলে অবশ্যই এই মসজিদ দুটি দেখে যাবেন। আতিয়া গ্রাম শুধু একটি স্থান নয়, এ যেন বাংলার ইতিহাস, সংস্কৃতি ও আত্মার প্রতিচ্ছবি। আজও আতিয়া মসজিদ তার ঐতিহ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে, শুধু দেয়াল নয়, সময়কেও আগলে রাখা এক নীরব দর্শক হয়ে। সত্যি বলতে, আতিয়া একবার গেলে ফিরে আসা যায়, কিন্তু আতিয়া মনে বসে যায় আজীবনের জন্য। ঐতিহাসিক স্থাপনা নিয়ে এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আতিয়া গ্রাম থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।